জীবন তোমার বইয়া যায় রে মমিন ভাই, জীবন তোমার বইয়া যায়। সময়ের ওপরে আল্লাহ কোরআনে অনেকগুলো কসম খেয়েছেন, সূর্যের ওপরে কসম খেয়েছেন। সময়কে কেন্দ্র করে দন্তস মন্তস্থ সময়, সময় এত দামি। আল্লাহ কোরআনে সময়কে কেন্দ্র করে দুটা কোরআনে সূরা নাজিল করেছেন গোটা গোটা। একটা সূরার নাম হলো ফজর, একটা সূরার নাম হলো আসর। একটা দিনের শেষে, একটা রাতের শেষে সময়কে কেন্দ্র করে 5টা নামাজ দিয়েছেন আল্লাহ, জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সময়ের গুরুত্ব এত দিয়েছেন। মা আমার, বোন আমার, যে সময়ের গুরুত্ব দেয় না সে নিজেকে বুঝতে পারে না, নিজেকে হারিয়ে দেয়। সময় একটা জিনিস, আপনি আমি ঘুমাবো কিন্তু সময় ঘুমায় না। এই কথা বলবে না, খুব কষ্ট করে ধরেছি আবার কথাটা, লোকগুলা ভেঙে গেল। কি করবো, আমার কোনো দোষ নাই ভাই, আপনারা বসেন। কষ্ট করে ধরেছি, এরপর ডিস্টার্ব করলে আর টাকা আনবেন না, পায়ে ধরছি। আর আগামী বছর লিয়েন না, আমাকে মুখে লাত মেরে দেন জুতা নিয়ে। তো সময় একটা নিয়ামত, সময় তোমার বইয়া যায় রে মমিন ভাই, সময় চলে গেছে। ওই মেয়ে ছেলে তুমি এলে কেন? ওই মেয়ে ছেলে তুমি এখানে এলে কেন? মেয়ে ছেলে পর্দা নাই, ওদিকে যেতে পারে না, আমি নেবো না, যাও সামনে থেকে যাও। এত পর্দার কথা বলছি তো সামনে চলে আসছে, ওদিকে আটকালে না কেন মেয়ে ছেলেকে? সময় একটা নিয়ামত। সূর্য কথা বলে, সূর্য কথা বলে, একটা দার্শনিক বলেছে সূর্য কথা বলে। ধ্যান দেন বন্ধু, হাতগুলো ধরে বলছি। সূর্য পূব দিকে উঠে আবার পশ্চিম দিকে ডুবে, সূর্য কথা বলে। যখন পূর্ব দিকে উঠে তখন বলে, বিশ্ববাসী রে তোদের কপাল কত ভালো, আবার একটা দিন তোরা পেয়ে গেলি। তোদের সামনে সময় আল্লাহ দিয়েছে, কেড়ে নেয়নি, আবার একটা দিন পেয়ে গেলি। তোরা এখনো নিজের জিন্দেগির গাড়িটা ঘুরিয়ে এলে, নামাজ রোজা করেলে, মদ মাতালি ছেড়েলে, একবার তুই ঘুরে আয়। যখন সূর্য ডুবে সন্ধ্যার সময় বিশ্ববাসীকে বলে, দুনিয়ার মানুষ চলে গেলাম, তোদেরকে একটা কথা বলে গেলাম, কথাটা কান করে শোন। তোর জীবন থেকে আমি একটা দিনকে মাইনাস করে দিলাম, তোর সময় থেকে একটা দিন চলে গেল। তুই আজকে কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে চলে গেলি। তোর সামনে যদি 1000টা দিন আছে, তাহলে এখন যে আমি ডুবে গেলাম 999 দিনে তুই পড়ে গেলি। সূর্য প্রতিদিন সকালে বলে, ভাগ্যবান তুই, আবার দিন ফিরে গেছিস। ডুবার সময় বলে, হে বিশ্ববাসী, তোর জীবনের ডায়েরি থেকে আমি একটা দিনকে সরিয়ে দিলাম, সামনে একটা রাত আসছে, নিবিড় রাতে একবার তুই তওবা করেলে সুযোগ পেয়ে গেছিস। বিশ্বনবী বলছেন, সময় একটা এমন জিনিস, এখন বাজে 12টা বাজতে মাত্র 2 মিনিট, 11টা 58 বাজছে। এই 11টা 58 চলে গেছে, 11টা 57কে আর কেউ ফিরিয়ে আনতে পারবে না। 2025 সালে 26 নভেম্বর 11টা 57 আর কেউ ফিরিয়ে আনতে পারবেন না। এবার হয়ে যাবে 27 সাল, 26 সাল, আর কিছু সাল হয়ে যাবে। তার মানে বিশ্বনবী বলছেন, যে সেকেন্ডটা তোর কাছ থেকে চলে গেছে, এই সেকেন্ডটা জীবনেও তুই ফিরে পাবি না। তাহলে 3টে বলা হলো, একটা হলো যৌবন বড় নিয়ামত, বার্ধক্যের আগে। 2 নম্বর হলো তোর সুস্থ শরীর নিয়ামত, রোগা হওয়ার আগে। 3 নম্বর হলো সময় একটা নিয়ামত, হাত ছেড়ে যাওয়ার আগে। একজন দার্শনিক বলেছে, যেদিন আল্লাহ তোকে জন্ম দিয়েছে তোর জীবনে করদ লাগিয়ে দিয়েছে। এখানে আপনারা কাঠ কাঠোটা কি বলেন, করদ?
করো চলছে, চলতে 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 কট করে কেটে যাবে আর দুপ করে পড়ে যাবে। তো এই নাকটাকে বলছে করত। দেখেন আমি ঘুমাই কিন্তু নাক চলে, এই জীবন কাটছে, তাহলে সময়কে কেটে ফেলে দিচ্ছে। আর ঘড়ি বলছে मैं टिक टिक चलता हूँ, हरदम हरदम चलता हूँ, कभी नहीं रुकता हूँ, मैं ही टिक टिक चलता हूँ। মারুতির সমান যায় না, প্লেনের সমান যায় না, রকেটের সমান ছুটে না, মোটরসাইকেলের সমান ছুটে না, আস্তে আস্তে যায় কিন্তু নন স্টপ চলে। সেকেন্ডকে মিনিট করে, মিনিটকে ঘন্টা করে, ঘন্টাকে দিন করে, দিনকে সপ্তাহ করে, সপ্তাহকে বছর করে, বছরকে মাস করে, মাসকে বছর করে, বছরকে যুগ করে, যুগকে শতাব্দী করে। কত মাস্তানকে কবরে শুইয়ে দিয়েছে, সময় কিটকিট কিটকিট করে চলে গেছে। অতএব নবীজি বলছেন সময়কে নিয়ামত মনে করো। 4 নম্বরে নবীজি বলছেন গেনা কা কাবলা ফাকারিকা, এই যে মাল, মালকে তুমি বড় নিয়ামত মনে করো। একদিন তুমি ফকির হয়ে যাবে, মাল তোমার হাতছাড়া হয়ে যাবে, হাজার পস্তা এলো সেদিন আর মাল তোমার জমা হবে না। এখন যত বক্তা উঠছে মাল দেন, মাল দান করেন, মাল দান করেন, আমার আগের বক্তাও বলেছে দান করেন, আমিও বলবো দান করেন, না এই কথাগুলো আমার প্রচলিত ভুল। বরং এটা বলতে হবে আপনি আপনার ব্যাংকে জমা করেন। এখানে দান বলে কিছু নাই। আপনি 2000 দিবেন, কাকে দিয়ে দিলেন? আমাকে দিয়ে দেন 2000, দান হয়ে গেল। কিন্তু আপনি যখন মাদ্রাসায় দিলেন আপনার ব্যাংকে জমা হয়ে গেল। ফরিজউদ্দিন, রফিউদ্দিন, শফিউদ্দিন, হাবিবা, খাদিজা, সাফিয়া, সাউদা তার আমলনামাতে জমা করেছে। যেদিন আমি মারা যাব আমার জমি বন্টন হবে, যেদিন আমি মারা যাব সেদিন আমার সমস্ত বাগান পুকুর বন্টন হবে, বাড়ি গাড়ি যা ছিল বন্টন হয়ে যাবে। কিন্তু আমি 2 লক্ষ টাকা নিজের ব্যাংকে জমা করে গেছি, তার মানে আমি আল্লাহর খাতাতে জমা করেছি, এটা কোনো দিন বন্টন হবে না। তাই আল্লাহ নবী বলছেন গেনাকা কাবলা ফাকারিকা, এখন তুমি ধনী আছো কালকে ফকির হয়ে যেতে পারো। ফকির 2 রকম, আজকে আমি কোটি টাকার মালিক, কালকে রাস্তার ভিখারি, এটা আল্লাহ বানাতেই পারে, এটা একটা ফকির। আর দ্বিতীয় ফকির হচ্ছে আজকে 50 কোটি টাকার মালিক, আমার 5টা বেটা 10 কোটি করে ভাগ করে নিয়েছে, তারাও আবার রিল্যাক্সে দুনিয়া করছে, আমার একটা ট্যাবলেট খাওয়ার পয়সা নাই। ঘর আর মসজিদ, মসজিদ আর ঘর, দান করব মনে করো দান করতে পারছি না। শাহ সেকেন্দার বাদশা মরিবার কালে এই অসিদত করেন ওয়ারিস সকলে, ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কধন, ধন জন উপার্জন না রহে কাহার, আনিত ভবে এই নিত ব্যবহার, ধন জন উপার্জন না রহে কাহার, ওপরে তোমার মালে উড়াবে বাহার, ধন ধন করিও না ধন উপার্জন, ওপরে তোমার মালে উড়াবে বাহার। একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে, একা ফেরে যেতে হবে ঘোর অন্ধকারে। আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিয়া যাবে মরণেরই কাফন। আজ তুমি বাস করিতেছ শুইতেছ পালঙ্কের উপর, কালকে ঘুরিতে হবে তোমাকে ঘরের ভিতর। আহা, এরকম বলছে মানব যদি হগ মদের জ্ঞানী বিচক্ষণ, মুরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন, ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়, এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়, নাই সে দেশে কেউ আল্লাহ ভিনু আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতেই আসিলে মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন, তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো যে কিঞ্চিত। শাহ সেকেন্দার বাসা মরিবার কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার, সকলেতে মিলে জুলে খাটিলিতে করে, 2 হাত জুলাইয়া লইয়া যাই মরে। এই হাল দেখে মর যত মখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার, 7 মুলকের শাহ সেকেন্দারও ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। বন্ধু, কথাটা সত্য না মিথ্যা আপনার নিজের বিবেক নিয়ে একটা কাগজে অঙ্ক করে দেখেন,
কোন মালটা আপনার? আল্লাহ নবী বলছেন খাসলাতু মিন উম্মতি মালি মালি, আমার উম্মতের খালি অভ্যাস হচ্ছে মাল মাল মাল। আল্লাহ নবী বলছেন ওই মালের ভিতরে তোমার মাল হলো মালি মালুকা সালাসা, তোর মাল হচ্ছে মাত্র তিনটি। যেটা তুই খেছিস ওটা তোর মাল, যেটা তুই পড়ছিস ওটা তোর মাল, আর যেটা তুই এই টেবিলে নামিয়েছিস এইটা তোর নিজের মাল। আর বাকিগুলো খালি একবার শ্বাস মেরে দেখ, দমটা যে যাবে মালের মালিক অন্যজন বন্টন করবি, মাল তোর নয়। রাখোয়াল হয়ে কোনো লাভ নাই। আল্লাহ নবী বলছেন ইত্তাওয়াল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিআনি ইসনানে ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন, মওতের সাথে তিনজন যায়, আহাল যায়, মাল যায়, আমল যায়। একজন সাথে থাকে ফায়ারজিআনি ইসনানে, দুজন ফিরে চলে আসে, মাল আর আহাল, আর একজন থেকে যায় আমল। অতএব যদি কেউ বিচক্ষণ হয় নিজের আমল নামাতে টাকা নিজেই জমা করবে। আল্লাহ নবী বলছেন উম্মতের যখন তোর পকেটে আছে তোর মাল জমা করবি তো করেলে, যেদিন বেটার হাতে চাবি চলে যাবে ফকিরি হালাতে জিন্দেগি কাটাবে। গেনা কা কাবলা ফাকারিকা, মসজিদের মাইকে চিল্লিয়ে টাকা চাইলে 2 টাকা দিতে পারবি না বেটা বউয়ের ভয়ে। অতএব মাল থাকতে কিছু করেলে। তাহলে 4টা বলা হয়ে গেল, যৌবনকাল নিয়ামত বার্ধক্যের আগে, সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে, আর আপনার কিনা সময় নিয়ামত হাতছাড়া হওয়ার আগে, মাল একটা নিয়ামত ফকির হওয়ার আগে। 5 নম্বরে নবীজি বলছেন হায়াতিকা কাবলা মাউতিকা, যতদিন বেঁচে আসি সেটা নিয়ামত মনে করলে, মরবি তো সব আমলে লাইন কেটে যাবে। হায়াতটা তোর বড় নিয়ামত, তওবা করার সুযোগ আছে। একটা বিদাতি মৌলবীর কথা বলছি, এটা হাদিসে নাই, কোরআনে নাই, তাফসীরে নাই, কোথাও নাই। বিদাতিরা এরকম জালসা করে যারা মাজার পূজারি, কিন্তু ও একটা কথা বলছে বুদ্ধির কথা, তো হাদিস করে নাই, ও হাদিস বলে বলছে কি, একটা লোক, ওরা তো বুজুর্গ বলবে, একটা লোক কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কবর থেকে সূরা মুলকের আওয়াজ আসছে, মুলকের আওয়াজ, সূরা মুলকের আওয়াজটা শুনে ওই পীর সাহেব দাঁড়িয়ে গেল, দিয়ে বললে সুবহানাল্লাহ। খালি একবার বলেছে সুবহানাল্লাহ, আমি কবর থেকে আওয়াজ শুনতে পেয়েছি। তখন কবরবাসী বলছে পীর সাহেব আপনি একবার সুবহানাল্লাহ বলেছেন, আর একবার শুনেছেন যে আমি কোরআন পড়ছি, কিন্তু এই কবরে শুয়ে শুয়ে সূরা মুলকটা আমার 60,000 বার খতম করে দেয়া হয়েছে, 60,000 বার। সব মিথ্যা কথা। তারপর আমি আপনাদেরকে একটা জায়গায় যেয়ে বুঝাবো, 60,000 বার কোরআন সূরা মুলক খতম করে দিয়েছি, কোনো লাভ হচ্ছে না। তোমার সুবহান আল্লাহটা আমাকে দাও, আমার 60,000 বার সূরা মুলকের তেলাওয়াতটা তুমি লাও। জীবিত মানুষ একবার সুবহান আল্লাহ বলে যে নেকিটা পাবে, মরে গেলে আর তার আমলের কোনো হাত থাকবে না। বিশ্বনবী বললেন হায়াতিকা কাবলা মাউতিকা। এইটুকু টাইম পেলেই সব কাজ হয়ে যেত। আমি তো কালেকশন করব, কালেকশনের কথা তো এখানে আছে। তো আজকে টোটাল বক্তব্যটা কি ছিল? ওসিয়ত, আল্লাহর ওসিয়ত, মা বাপের ওসিয়ত, ভাই বন্ধুর ওসিয়ত। সেই ওসিয়তের ভিতরে আমি আজকে এই রসুলগঞ্জের ময়দানে যা বাৎসরিক জালসার শ্রোতাদেরকে একটা উপহার দিয়ে গেলাম, যে আল্লাহ রসুল আমাদেরকে 5টা ওসিয়ত করে গেছে, এইগুলো ধ্যানে জ্ঞানে পৃথিবীতে রাখিও, ভুল করিও না। তোমার হায়াতের আর তোমাকে 5টা জিনিস একবার দেওয়া হবে, যৌবন একবার দেওয়া হবে বার্ধক্যের আগে, সুস্থ শরীর দেওয়া হবে অসুস্থতার আগে, সময় দেওয়া হয়ে যাবে পার হওয়ার আগে, মালের মালিক একবার তুমি হয়ে যাবে হাতছাড়া হওয়ার আগে। তুমি হায়াতে বেঁচে আছো, একদিন মরে যাবে, সেই দিন হায়াতের মূল্যটা বুঝবে। টোটাল বক্তব্যটা ইতি করলাম। এখন আপনাদের কাছে আমি আবদার করছি, এই যে বক্তব্যটা শুনলেন, এই বক্তব্যটা কে দিল? নূর মোহাম্মদ দিল? জি না, এই বক্তব্যটা আপনাদেরকে দিয়েছে রোশনগঞ্জ মাদ্রাসা। এই মাদ্রাসাটা ছিল বলি আজ আমি দাওয়াত ইনভাইটে এসে এই বক্তব্যটা দিলাম। তাহলে এই মাদ্রাসা থাকলে আমার মতো নূর মোহাম্মদ জন্ম নেবে, বিধায় আমি 5,000 করে 1 2 3টে লোক দেখতে চাইছি। বড় ভাই চলেছে নাকি? আরে যা, আর কাউকে দেখতে চাইছি না। পেছনে আজরাইল হাজি, তা আবার চুপ করে বসে আছে, কেমন ভেজাল আমি জানি না যে এসছে। যাক ভাই, শোনা বলার থেকে বেশি করে আমল করার চেষ্টা করি, জিনিসগুলোকে স্মরণ করি। আর মধ্যখানে একটা
বাকবিতণ্ড হয়ে গেল বা একটু ছোট মতো আচমকা হয়ে গেল, এ হয়েই যায়। সাইকেল চালাতে গিয়ে হুঁজুটকে অনেকেই পড়ে, এগুলোকে মনে কেউ রাখবেন না, এগুলো রাখার জিনিস নাই। চলার জগতে এরকম অনেক কিছু হয়ে থাকে। আল্লাহ আমাদের সকলকে উভয়কে মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার পরে যিনি আসছেন ওনার পরিচয় আমি দেবো না, আপনাদের সন্তান, উনি অত বড়ই, ওনার বক্তব্য আমি শুনি, এতটুকু খালি বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে করেছি পর দুনিয়ার বুকে, দুনিয়া করেছে পাপী মরি ধুকে ধুকে। পরিণতি হবে কি চলে গেলে দম, মালাকুল মত আমার আসবে যখন, তখন তোমার রহমতের হাত বাড়ায়, কালেমা নসিবে মোর দিও। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মোরে দিও। ও আল্লাহ কালেমা নসিবে মোর দিও। দুহাতে কেড়েছি হক কত মানুষের, দুহাতে কেড়েছি হক কত মানুষের, করেছি ক্ষত কত যে মনের, মানেনি তো তোমারে থেকেছি বেমুখ, জবাবের ভয়ে বুক কাঁপে ধোক ধোক। দয়াল মাবুদ মরণে কৃপা রাখিও, কালেমা নসিবে মোর দিও। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ইমান মোরে দিও। ও আল্লাহ কালেমা নসিবে মোর দিও। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকেই এই জালসার প্রোগ্রামে আমাদেরকে আল্লাহ আসার একটা সুযোগ দিয়েছেন। তাই আমরা এখানে যতজন আছি আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ধর্মের গুরু, ধর্মের নেতা, মায়ামিন আল্লাল মরুর দুলাল, আকায় নামদার তাজদার মাদানী, নবিকুল শিরোমণি নবী আহম্মদ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শতকোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় অত্র এলাকাবাসী ও গ্রামবাসী, আমি দুটি আয়াত আপনাদের সম্মুখে পাঠ করলাম। এখানে স্টেজে ওলামা একরামগণ আছেন, উনারা সে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তর্জমা বুঝে গিয়েছেন। তারপরও এই দুর্বল ঈমানকে সবল করার জন্য আমরা যখন একটা সুবর্ণ সুযোগ পেয়েছি, সেটাকে হাতছাড়া না করে চলুন কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা যেন আমলে পরিণত করতে পারি। আল্লাহ তৌফিক দিন। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তো আমি বলতে চাইছিলাম, বন্ধু আমার, বক্তব্য শুরু করার পূর্বে একটা কথা বলি, যে আমরা জানি যে আমাদেরকে সকলকেই এই দুনিয়া ছাড়তে হবে, আমাদেরকে মরতে হবে। এটা আমাদের বাঁচার কোনো উপায় নেই, রাস্তা নেই। এটা সকলেই আমরা জানি যে আমাদের এই পার্থিব জীবনকে যতই প্রাধান্য দেই না কেন, আমাদের দুনিয়া ছাড়তে হবে। যেমন আপনাকে বলি যে আমার একটা কোনো মানুষের সাথে বন্ধু ছিল, তার বন্ধুত্ব ছিল তার সাথে। হায় আল্লাহ, ওকে কোনোদিনই যখনই তার সাথে মুলাকাত হতো, সাক্ষাৎ হতো, তখন তাকে বলতাম যে তুমি নামাজ পড়ো। তা আমাকে এটা অহংকারের বশত, ফখর ঘমন্ড করে সে কথাটা বলতো কি, যে আমার এখনো বয়স আছে মাওলানা,
আপনি এই কথা কেন আমাকে বলেন? সুবহানাল্লাহ। জবাবটা কি দিল? যখন তাকে নামাজের কথা বলা হয় তখন সে উত্তরটা এটাই দেয় যে আমার বয়স আছে। ওকে যখন মাদ্রাসা মসজিদের দান খায়রাতের কথা বলা হয় তখন ওই এক বাক্যে সেটাই অ্যানসার দেয় যে আমার বয়স আছে মাওলানা। হায় আল্লাহ, 30 বছরে নিজেকে ঠাঁট বাট করে চলে দেহের গুমান দেখিয়ে যেই লোকটা বলেছিল যে আমার এখনো বয়স আছে, 2 বছরের মাথায় 32 বছরের মাথায় এখন বর্তমানে ওই মানুষটা কবরে শুয়ে আছে। তাহলে আপনি কি করে বলতে পারেন, আমি কি করে বলতে পারি যে আমার সময় আছে? আপনি ভাবুন যে আমরা এটা সকলেই হয়তো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জারে আমরা দেখেছি যে এই ভারতবর্ষের যারা আপনার এই যে উমরাতে গিয়েছিল 42 জন যাত্রী আপনার ওই বাসে তারা মারা গিয়েছে। তার মধ্যে একই পরিবারের 18 জন মারা গিয়েছে। তা আমরা জানি যে কার কোনখানে মরণ হবে, আরজিন তামুদ, কার কোনখানে মরণ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তো যাই হোক, খুবই আমার কাছে কিমতি সময়, অল্প সময় আছে। আমি যে আয়াত পড়েছি আপনারা অবগত আশা করি জানেন। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের এটা 7 নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করছেন যে আল্লাহ তোমাকে যা দিয়েছে, তোমাকে যা দিয়েছে ধন মাল, তার মানে আপনাকে বুঝাই যে আপনি একটা মানুষের দোতলা বাড়ি দেখে, একটা মানুষের 4তলা বাড়ি দেখে, 2খানা 3খানা ট্র্যাক্টর গাড়ি জেসিবি দেখে আপনার মনটাতে যেন কেমন হয় যে হায় আল্লাহ, তার এতটা গাড়ি, তার এতটা জমি জিরাত, তার এতটা বাড়ি আর গাড়ি, এইরকম তার বাড়িকে করেছে। আল্লাহ রসুল বলছেন না, সেই দিকে নজর না দিয়ে তোমার নিচে কে আছে সেই দিকে তুমি লক্ষ্য করো। কার দোতলা সেই দিকে লক্ষ্য না করে তুমি যে মাটির বাড়িতে বাস করছো, তো তোমার নিচে দেখো যে কে টাটির বাড়িতে বাস করছে, তার নিচে তুমি দেখো, ওপর দিক দেখতে যেও না। আল্লাহ তাআলা এটাই বলছেন, তোমাকে যা দিয়েছি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যা দিয়েছো যথেষ্ট দিয়েছো, ভালো দিয়েছো। আল্লাহ বলছে তুমি শুকরিয়া আদায় করো যা তোমাকে দিয়েছি। কিন্তু আবার আল্লাহ তাআলা ওই আয়াতে বলছেন, হ্যাঁ যদি অকৃতজ্ঞ হও তাহলে আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাদেরকে গ্রেফতার করা হবে। দুনিয়ার মানুষ, তাহলে তো আমরা জানি সকলেই, তাহলে আমাদেরকে ভেবে চিন্তে আমাদের পাটাকে বাড়াতে হবে। কদমটা ফেলতে গেলেও চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে আমাকে ফেলতে হবে। আমি এটাই বুঝাতে চাইছি। দেখেন, যারা জান্নাতি সাহাবী, যারা জান্নাতি সাহাবিয়া নারীরা, তারাও নিজেকে এমন সংযত হয়ে চলেছে, অথচ তারা জান্নাতি, তারপরও সাদামাটা জীবন কাটিয়ে তারা জীবনটাকে অতিবাহিত করে কবরে তারা চলে গিয়েছে। আমি আর আপনি দিন আর রাত আমার দ্বারা দিয়ে পাপ হয়, তারপরও এই পাপটাকে মোচন করার জন্য আমার মাথাটা ভারী হয় না। আর তারা দিন আর রাত নেকি করে চিন্তা যে আল্লাহ যদি আমাদের আমলে কোনো রকমের বিঘ্ন হয়ে যায় তাহলে এরই হয়তো বিনিময়ে কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি দিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে ওদের ইতিহাসকে একটু ফলো করুন তো। আপনাকে একটা ইতিহাস শুনাই, বুখারী মুসলিমে হাদিসটা উল্লেখ আছে। একজন ব্যক্তি মসজিদে নববীতে আসলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে দেখুন, আমি কয়েকদিন ধরে খেতে পাইনি। নবীজি ওই বেচারাকে ফিরালেন যে তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে আমার বিবি আয়েশা, আমার বিবি হাফসা, কেন নবীজির একাধিক বিবি, তা আল্লাহ পাক রাসূল বললেন তুমি যাও, গিয়ে তাদেরকে জিজ্ঞেস করোগা। ওখানে বাড়ি গিয়ে বেচারা খবর নিয়ে আসলো বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নেই। আল্লাহ পাকের রাসূল তখন ওই ব্যক্তিটার মসজিদে নববীতে হাতটাকে উঁচু করে বললেন, তোমরা কি এমন কোন আল্লাহর বান্দা আছো যে এই লোকটাকে নিয়ে গিয়ে তোমরা মেহমানদারি করে দিবে, তার খাবারের ব্যবস্থা করে দিবে? ভালো করে শুনবেন, খুব খেয়াল করে শুনেন কথাটা, আপনাকে হাদিস বলছি। তখন একজন আনসারি ব্যক্তি, উনি বলছেন, ফাকালা রাজুলুম মিনাল আনসারে আনা, একজন আনসারি ব্যক্তি বলছেন, আনা, আল্লাহ পাকের রাসূল আমি আছি, এই মেহমানকে নিয়ে গিয়ে আমি বাড়িতে নিয়ে গিয়ে তার সম্মান করে দেব।
সুবহানাল্লাহ। তখন আনসারী ব্যক্তি ওই বাড়ি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে নিজের বিবিকে বলছেন, ও আমার বিবি, এটা যেন তেন মানুষ নয়, এটা হলো আল্লাহ রসুলের মেহমান। অতএব মেহমানের সম্মান করে দাও, মেহমানের খাবারের ব্যবস্থাটা করে দাও। তখন যেন বিবি খবর জানাচ্ছেন, ওগো আমার স্বামী, আপনি এটা আল্লাহ রসুলের মেহমানকে নিয়ে এসেছেন, এটা ঠিক আছে। তাহলে আপনি বলেন তো, আপনার বাড়িতে সামান্য দুটো রুটির সমান আটা আছে, এর বেশি খাবারের ব্যবস্থা নেই, কিন্তু দুইটা বাচ্চা অনেকক্ষণ ধরে মার পা ধরে গড়াগড়ি করে, মা তুমি খেতে দাও, এখনো পর্যন্ত খিদাটা আমাদের মিটেনি, খিদা আমাদের নিবারণ হয়নি, এখনো আমাদের পেটে জ্বালাতন ধরে আছে, মা তুমি ব্যবস্থা করে দাও, খাবারের তুমি ব্যবস্থা করে দাও। আচ্ছা স্বামী যান, এটা যেন তেন মানুষ নয়, এটা কে না তো আল্লাহ রসুলের মেহমান। আর দুইটা বাচ্চা যেন গড়াগড়ি দিতে থাকে, মা তুমি খাবারের ব্যবস্থা করে দাও। তো বাড়িতেই তোমার না চাল আছে না ডাল আছে, এক্সট্রার কোনো খাবারের ব্যবস্থা নাই, কিন্তু দুটো রুটির সমান আটা আছে। আচ্ছা বলেন তো, এই আটার রুটিটা আমি খাবো না তুমি খাবে, না আল্লাহ রসুলের মেহমানের সম্মান করে দিবে? কত এরা দিনদার মানুষ আমি বুঝাচ্ছি। যদি আপনার ভিতরে ঈমান থাকে, তাহলে এই হাদিস শোনার পরে আপনার পকেটে যা আছে আপনি বের করবেন, এটা ঈমানের পরিচয়। ভালো করে শুনুন। তখন তখন স্বামী কি জবাব দিচ্ছে, বিবি শোনাও, অত কথা নয়, এটা রসুলের মেহমান। আল্লাহ তাআলা মায়ের বুকে কি জাদু দিয়েছেন, কি মধু দিয়েছেন, কি করলেন, ওই মা ওই বাচ্চা দুটোকে নিজের কোলে তুললেন, আর আপনার জন্য তাদেরকে মালিশ করে তাদেরকে আরামের ঘুমটা দিয়ে দিলেন। কিন্তু রসুলের মেহমানকে খাবারের জন্য বাচ্চা দুটোকে অনাহারে ঘুমিয়ে দিলেন। একটু ভালো করে শুনবেন। তখন নিজের বিবি, আনসারের বিবি এবার রুটিটাকে বানালেন। বানার পরে এবার যেন দাস্তারখানাকে বিছিয়ে দেওয়া হলো, সামনে যেন আপনার জলকে এগিয়ে দেওয়া হলো, আপনার যেন বালতিকে এগিয়ে দেওয়া হলো, সুন্দর করে আপনার যেন দাস্তারখানা বিছিয়ে দেওয়া হলো। এখন আপনাকে বলি, আমি এই যে এই ডোমোডিয়ার জালসাতে এসেছি, আপনি বাড়িতে রেখেছেন, আপনি আমাকে খেতে দিয়েছেন, আমি বারবার আপনাকে আদর আর আপ্যায়ন করি। ভাইজান অনেক দিন পর এসেছি, আগামীতে নসিবে মিলবে কি না আল্লাহ ভালো জানে। তা আমাকে যখন রুটি আর মাংস দিয়েছেন, আপনিও আমার সাথে বসে বসে খান। আপনি খেতে গেলে আমাকেও ভালো লাগবে যে মেহমানের সম্মান করে, তার সাথে সাথে মেজবানও আমার সাথে খায়। অতএব বন্ধু, অতএব ভাই, একাই না খেয়ে আমার সাথে বসে বসে খান। তখন বারবার এই কথাটা বলাতে মেজবান বলছে, নিজের বাড়ির মালিকটা বলছে, না না না, আপনি খান, আপনি খান, আপনি খান, আমরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেহমানের সম্মান হয়ে গেলেই যথেষ্ট। তেমনি আল্লাহ রসুলের মেহমানকে যখন খেতে দেওয়া হয়েছে, তখন কিন্তু ওই আপনার মেহমান ওই মেজবানকে বারবার আপনার জন্য আপ্যায়ন করছে, আসেন একটু আমার সাথে খান। মেজবান বলছে আপনি খান, কিন্তু মেজবান জানেন যে বাড়িতে আমার কোনো এক্সট্রা খাবারের ব্যবস্থা নাই, মাত্র দুটো রুটির সমান আটা আছে, আর যদি তার সাথে বসে বসে খাই, তা আমি যদি একটা রুটি খাই আর ওর মধ্য থেকে অর্ধেক আমার বিবিকে যদি আমি দেই, তাহলে হতে পারে যে আপনার মেহমানের পেট ভরবে না, তাকে আর কোনো খাবারের ব্যবস্থা দেবে, এটাও হয়তো আর নাও জুটতে পারে, যেহেতু খাবারের বাড়িতে ব্যবস্থা নাই। তখন কেন ওই আনসারি ব্যক্তি নিজের বিবিকে বলছেন, শোনো, এখন এই সামনের লাইটগুলো জ্বলছে, এই লাইটগুলোকে যদি বন্ধ করে দেওয়া হয়, আপনার চেহারাটা কেমন, সাদা না কালো, আপনার চেহারাটা রঙিন, আপনার চেহারাটা কালো না ফর্সা, না আপনি কেমন মানুষ
মানুষ, এই লাইটগুলোকে বন্ধ করে দিতে গেলে আপনার চেহারাটা বুঝতে পারা যাবে না, আমার চেহারাটা কেমন এটাও আপনারা বুঝতে পারবেন না। কিন্তু এবার যেন ওই আল্লাহ রসুলের মেহমান বার করে বলছেন, আপনি আমার সাথে খান, খেতে গেলে দুজনেই ভালোভাবে খাবো, এটা আনন্দ লাগবে। কিন্তু এটা মেজবান চিন্তা করে খায় না যে যদি খেয়ে নিই আর একটা রুটিতে যদি রসুলের মেহমানের পেটটা না ভরে তাহলে এটা কেমন একটা লাগবে। কাজেই যেন নিজের বিবিকে বললেন, সামনে যে এই লাইটটা জ্বলে, মোমবাতিটা জ্বলে, এটাকে বন্ধ করে দাও, সামনের দিকটা অন্ধকার হয়ে যাবে, আলো আর থাকবে না। তা আমি ওই মেজবান, ওই রসুলের মেহমান যে খেতে দেওয়া হয়েছে, তা আমি ওই রুটিতে এমনি এমনি হাতটাকে নিয়ে যাব, আর ওই হাতটাকে আবার এমনি এমনি আমি আমার মুখে দিব, আর দুই দাঁতকে ওপর আর নিচের দুই দাঁতকে এক জায়গাতে করে আমি খাবারের মতো করে আওয়াজ করে যাব। এতে অন্ধকারে আল্লাহ রসুলের মেহমান বুঝতে পারবে যে আমার সাথে মেজবান বসে বসে খাচ্ছে। কত ইমানদার মানুষ! আল্লাহু আকবার। সামনের ওই আপনার চারাক বা কোনো প্রদীপ জ্বলছিল, বন্ধ করে দিল, অন্ধকার। তখন মেজবান এমনি এমনি ওই খাবারের জায়গাটাতে হাত নিয়ে যাচ্ছে আর মুখে দিচ্ছে আর খাবারের মতো করে আওয়াজ করে যাচ্ছে। আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন। এই করতে করতে রসুলের মেহমান রুটিকে খেয়ে নিলেন। খেয়ে নেওয়ার পরে তারপরে তারপরে আপনার জন্য আরাম করতে দেওয়া হলো, তাকে আপনার বিছানা দেওয়া হলো, ঘুম। তারপরে যে আজান, ফজর আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এরে ডুমুরিয়ার মানুষেরা জালসা তো একটা পর্যন্ত শুনলে তো, অথচ জালসা শোনাটা নফল, এটা ঠিক আছে, শুনেছো ভালো কথা, দূর দূরান্ত থেকে আলেম কেটে গেছে, এটাও ভালো কথা শুনেছ। কিন্তু এবার উঠো, আল্লাহর ডাক হয়েছে, ডাকে সাড়া দাও। মজ্জিন হাঁক মেরেছে, বিছানায় ঘুমিয়ে থাকিও না। কিন্তু এবার আপনাকে বলি, একটা যদি সাপড়িয়া নিজের বিনবাসিটা বাজাই, তো বিনবাসি বাজাতে গেলে যেমন নিজের সাপটা নিজের গাটাকে আর বসিয়ে রাখতে পারে না, নিজের সাপটা ওই সাপটা নিজের গাটাকে ঠিক রাখতে পারে না, হিলে আর দুলে, তেমনি যেন আল্লাহ পাকে রাসূল বলছেন যে একটা যখন মসজিদে আজান হয় তখন একটা মুমিন মানুষ যেন আপনার জন্য বিছানাতে আর থাকতে পারে না, আল্লাহর ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে দেয়। তেমনি যেন মসজিদে আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠে যাও মানুষেরা, ঘুমের চাইতে নামাজ উত্তম, আর তোমরা ঘুমিয়ে থাকিও না, উঠে যাও, এখন ঘুমের চাইতে নামাজ উত্তম। ও এবার কিন্তু ওই দুইজন মেজবান আর মেহমান তারা নামাজটাকে আদায় করলো, আর আদায় করে নেওয়ার পরে রসুলের হাদিস বলছেন যে ফালাম্মা আসবাহা গাদা এলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আপনার জন্য মেহমান আর মেজবান অতি ভোরে ফজরের নামাজ পড়ার পরে রসুলের দরবারে গেলেন, আর নবীজির দরবারে যেমনই গেলেন তখনই সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলছেন, ওরে আনসারি ব্যক্তি শুনো, আজ রাতে যেই ব্যবহারটা তুমি করেছো, তোমার বিবি যেই ব্যবহারটা করেছে, এখন তোমাকে বলি যে তোমার বাচ্চা দুটো আপনার খিদের যন্ত্রণায় কান্নাকাটি করে, তারপরও রসুলের মেহমানকে অপমান করবে না বলে তুমি কি করেছো, বাচ্চা দুটোকে অনাহারে ঘুমিয়ে দিয়েছো। ওরে আনসারি ব্যক্তি শুনো, তুমি এখনো পর্যন্ত অনাহারে আছো, আর তোমার বিবিও অনাহারে আছে, তুমি রসুলের মেহমানের সম্মান করেছো, কিন্তু তোমরা স্বামী আর বিবি যে ব্যবহারটা করেছো, এই ব্যবহারের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, জাহিকাল্লাহুল লাইলাতা, আল্লাহ তাআলা তোমাদের ব্যবহারে আজ রাতে হেসে দিয়েছেন, আও আযাবা মিন ফালিকুমা, এবং আল্লাহ বড় তাআজ্জুব প্রকাশ করেছেন, দেখ রে বাড়িতে কোনো খাবার নাই, তারপর রসুলের মেহমানকে অপমান করেন নাই। আল্লাহু আকবার। এখন আপনাকে বলি, যে বাড়িতে আনসারের খাবার নেই তারপর রসুলের মেহমানের সম্মান করলেন। এখন আমি আপনাকে বলি, যদি এখানকার ডোমরিয়ার হালবাইদার আরো গ্রামের যদি মানুষকে বলি যে এরকম অভাব আপনার বাড়িতে আছে, মাথাটাকে সবাই হিলাবেন যে না মাওলানা, আল্লাহ খুব সুখে রেখেছে, আল্লাহ খুব ভালো রেখেছে। খাবার অভাব মানে অভাব তো দূরের কথা,
খেতে খেতে আমরা কি করি, দানাগুলোকে ফেলে দিই, একটা ডাস্টবিন আছে ওখানে রেখে দিই, গরু ছাগলকে দিই, এত আল্লাহ সুখ আর শান্তি দিয়েছে। কিন্তু তারপরেও যখন আপনাকে বলি যে মাদ্রাসার জন্য কিছু দিয়ে দাও, মসজিদের জন্য কিছু দিয়ে দাও, তখন আপনার মাথাটা ব্যথা হয়ে যায়। কেন? কেনর মানে হলি এই যে আপনার ইমানের দুর্বল, ইমানের দুর্বল। আপনাকে আমি এটাই বলতে চাইছি, আপনি এই আনসারি ব্যক্তিকে, এই সাহাবিকটাকে আপনি ফলো করেন তো, যার বাড়িতে খাবার নেই কিন্তু জান্নাতকে নেওয়ার জন্য, আখিরাতটাকে সুখী করার জন্য, সুবহানাল্লাহ, সে কি করলো, নিজে অনাহারে, বিবি অনাহারে, সন্তান দুটোকে অনাহারে রেখে আপনার জন্য রাসূলের মেহমানের সম্মান করলেন। আর আমাদের যদি রান্না করা ভাতে কোনো মিসকিন ফকির চলে আসে, দুটো খেতে দিবে না গামা, আগে আসলে তো আর একখানিক চাল দিয়ে বেশি করে দিত ভাতকে। তো রান্না ভাতে আমরা তো চারটা, আমার ছেলে আছে আর মেয়ে আছে, আর আমরা স্বামী আর স্ত্রী আছে, তো কি করে তোকে দিব গে? আচ্ছা বলেন তো, আল্লাহ কি বললেন? লা ইন শাকারতুম লা আযদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন যা দিয়েছি এতেই তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কাজেই আমি শুরুতেই আমি ওই আনসারী সাহাবীর কথাটাকে তুলে ধরলাম। এত ইমানদার মানুষ যার বাড়িতে খাবার নেই, অথচ জান্নাতটাকে পাবার জন্য, আখিরাতটাকে সুখী করার জন্য তারা জীবনটাকে এইভাবে অতিবাহিত করেছে, রাসূলের মেহমানকে অপমান না করে সম্মান করে বিদায় করেছে। তাহলে আল্লাহ আপনার যার অভাব রাখেনি, তাহলে আপনি 10,000, 5,000, 2,000, 1,500 করে দিতে আপনার ব্যথাটা কেন হয়? কেন বের করতে আপনার ব্যথা হয়? সুবহানাল্লাহ। আপনাকে আমি বলি যে আমাদের মালদা জেলায় হরিশ্চন্দ্রপুর থানাতে যে সকলে আমরা জানি বা সারা ভারতবর্ষ ভাইরাল হয়েছে যে গরিবের বন্ধু মতিউর রহমান, কাকে 1 লক্ষ টাকা, খেলার জায়গাতে 30,000 টাকা, আপনার কোনখানে আপনার জন্য এখানে ওখানে গিয়ে গরিব আর মিসকিন ফকিরকে আপনার জন্য এত 2 লক্ষ, 1 লক্ষ, 50,000, 10 আর 20 করে প্রতিদিন ফকির তার বাড়িতে আপনার লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে। কিসের জন্য? না তো মতিউর রহমান গরিবের বন্ধু এইভাবে সারা দান করেছে তার জন্য। ভাইজান আমার, আল্লাহকে আপনাকে অর্থ দেয়নি? যা দিয়েছে ওখান থেকে আপনি আল্লাহর রাস্তাতে ব্যয় করুন। আপনার মাথাটা ব্যথা কেন হয়? এখন আপনার কাছে ধন আর সম্পদ আছে, আপনি বের করছেন না, আপনার মাথাটা ব্যথা হয়ে যাচ্ছে যে আমি 5টা টাকা, 500 টাকা কিংবা 5,000 টাকা মাসায় দিব, এটা আপনার মাথায় ব্যথা হচ্ছে। ভাইজান, আপনার গায়ে লাগছে, বাড়িতে আপনার সম্পদ রাখা আছে, আর এই সম্পদকে আপনি অপচয় নষ্ট করছেন। আপনি এমনি আপনি ব্যয় করে দিচ্ছেন, কিন্তু আল্লাহর রাস্তাতে দান করার জন্য যখন আপনাকে দেওয়া হচ্ছে আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেন? এখন মাল যে জমা আছে, এই মালটা তো আমি খরচ করছি না, তার জন্য তো আপনার মাথাটা কেমন হচ্ছে। জমাকৃত মাল আল্লাহ আপনাকে দেওয়ার মতো একটা যোগ্যতা রেখেছে, তারপর আপনি দিচ্ছেন না, এটাই তো। কিন্তু আপনাকে বলি, এখন আপনার কাছে মাল আছে, আপনি দিচ্ছেন না, কিন্তু নবীজি বলছেন, আল্লাহ পাকের রাসূল বলছেন, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, নবীজি আমার বলছেন, হাত্তা ইয়াখরুজার রাজুলু যাকাতা মালিহি। নবীজি আমার বলছেন যে মানুষ নিজেদের সম্পদের যাকাত বের করবে বটে, কিন্তু আল্লাহ পাক রাসূল বলছেন, হাত্তা ইয়াখরুজার রাজুলু যাকাতা মালিহি ফালা ইয়াজিদু আহাদান ইয়াকবালুহা মিনহু। নবীজি বলছেন যে তুমি নিজের যাকাতের, তোমার ব্যাংক ব্যালেন্স আছে, তুমি ওই টাকার তুমি যাকাত বের করলে, তোমার বাড়িতে সোনা আছে, তুমি সোনার তুমি যাকাত বের করলে, চাঁদির তুমি যাকাত বের করলে, তুমি জমিন থেকে ধান আর ভুট্টা আর সরিষাকে তুমি তোমার গমকে মেরে নিয়ে ওষুধটা তুমি বের করলে, ঠিক আছে, কিন্তু নবীজি বলছেন এখন তোমার কাছে মাদ্রাসার আদায়কারী যায়, চেক যায়, কিন্তু ওটাতে তুমি ধিক্কার জানাও, আদায়কারীকে তুমি অসম্মান করো, মাদ্রাসাতে তুমি দান দাও না, মসজিদের মাওলানা যেতে গেলে, মাদ্রাসার মাওলানারা যেতে গেলে এটা অপমান করে ফিরিয়ে দেওয়া হয়, অথচ তোমার বাড়িতে আল্লাহ তোমাকে মাল দিয়েছে, অথচ এই মালটাকে তুমি ঠিকঠাক জায়গাতে তুমি জমা করছো না, পৌঁছাছো না। নবীজি বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আল্লাহ পাক রাসূল বলছেন ওই মানুষগুলো সম্পদের যাকাত বের করবে বটে, আল্লাহ পাক রাসূল বলছেন কিন্তু কেউ আপনার
আপনার জন্য গ্রহণ করার মতো মানুষ থাকবে না। এমন একটা দিন আসবে রে, সময় আসবে রে, নবীজি বলছেন যে আপনার এই ডোমরিয়ার মানুষেরা নিজের জাকাতের মালকে বের করবে, আর বের করার পরে আপনার জন্য রাস্তাতে আপনার দাঁড়িয়ে বলবে, এরে কোন গরিব আছো, কোন মিসকিন আছো, আমার মালটাকে নাও। আপনার যেন আমার মালটাকে নাও। আবার কেউ জমা হয়ে যাবে, বলবে আমার মালটাকে নাও, আমার মালটাকে নাও, আমার মালটাকে নাও। এক কথাই আপনি বলবেন এখানে তো ফকির মিসকিন পাওয়া গেল না, চলো হাল বয়দাতে যাই। ওখানে গিয়ে ওই হালাত। আল্লাহ পাকের রাসূল বলছেন এখন আছে, তুমি আল্লাহর রাস্তাতে ব্যয় করে দাও, কিন্তু যখন তুমি ওই সম্পদের জাকাতকে বের করবে, কিন্তু কবুল করার গ্রহণ করার মতো কোনো মানুষ থাকবে না। সেদিন ছুটাছুটি করলো, কোনো জাকাত নেওয়ার মতো কোনো মানুষ পৃথিবীতে থাকবে না। আল্লাহ পাকের রাসূল এই জন্য বলছেন আছে, তুমি আল্লাহর রাস্তাতে এখন ব্যয় করো। জি, আর আমি তো শুরু থেকে ওই কথাই বলছি। তো হ্যাঁ, এটাই তো হালাত। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো তো ভাইজান, আমার বক্তব্যের মাকসাদটা আলেম ওলামা তো বুঝতে পারছেন, আপনারা বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আমি বেশি আর লম্বা করব না, আগেই আমার ঘন্টা বেজে গিয়েছে যে এই অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। তো কথা যাই হোক, আসল কথা যে আমি আপনাদের কাছে পৌঁছে দিয়েছি শুরুতেই, এই জন্য আমি এদিক ওদিক আর কিছু ভূমিকা লম্বা না করে সরাসরি বক্তব্যতে গিয়েছি। ধ্যান ধারণাও ছিল না যে এরকম আলোচনা রাখবো। তো যাই হোক, লোকের প্রস্তুতি এরকম, এত বিশাল বিশাল আপনারা যোগ্যতা সম্পন্ন আলেমকে ডেকেছেন, আপনাদের হালাত আমি বুঝতে পারি না কি হলো দাসাটা জি, সব জালসা দিয়ে এরকম হালাত। তো যাই হোক, যারাই মুসলিমে কটা লোক আছেন, যদি 500 আর 1000 টাকা করে দিতে পারেন, যে বললাম আনসারি সাহাবীর মতো ইমানটাকে তাজা করেন, তো কেউ আসেন তো দেখি, আসেন তো কেউ কে আছেন যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, তাদেরকে বলছি। আর এখানে যে কটা মানুষ বসে আছেন, আমি তাদেরকে বলছি একটু আসেন, এসে আল্লাহর রাস্তায় জমা করুন। ভাই কেউ কে আছেন একটু আল্লাহর রাস্তায় দেনাওয়ালা মানুষ? যদি না থাকে তো আপনি এটা বাকিতে লিখান, আপনি 1 সপ্তাহে পরে, 2 দিন 4 দিন পরে আপনি দিয়ে দিবেন। আছেন কি কোন আল্লাহর বান্দা? আসেন একটু আল্লাহর রাস্তায় বলুন। আমি আর লম্বা করছি না, শুধু আপনাদের কাছে অনুরোধ করে জানাচ্ছি, অনুরোধ করে বলছি, কেউ কেউ আছেন কোন আল্লাহর বান্দা আছেন? বলেন। এখানে যতজন আছেন, কিছু কিছু পাবলিকের মুখগুলো দেখা যাচ্ছে, ইনারা যদি মাদ্রাসার দরই হয়ে দিতে পারেন, আসেন। শুরুতে 3টা ভাই 100 টাকা করে 300 টাকা দিয়েছে। আর যারা আনাচে কানাচে আছেন বা মহিলা প্যান্ডেলও আছে, এটা আশা করছি, তো ওই বাচ্চাদের হাতে যদি দিয়ে পাঠান, এক তাড়াতাড়ি দিয়ে পাঠান। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার, আল্লাহ 100 টাকা দান, দান অনুপথে আল্লাহ নেকির জন্য পান, মিটাও আল্লাহ তুমি মুনার আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে বাঁচায় রাখিও খোদা সহি